প্রায় সময় আপনি দেখবেন ভূমিকম্প হয় ফজরের সময়, আল্লাহ বুঝায় দেয় ও তার ঘুমায়ও না, এই ঘুম জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে, একটু উঠা নামাজ পড়ো। আমার নিজের দেখা, একদিন ফজরের নামাজে দাঁড়িয়েছি, কিন্তু 2-3 বছর আগে হবে, ঠিক ফজরের সময় একটা ভূমিকম্প হয়েছে না, 2-3 বছর না মনে হয় 2 বছর হবে। আমি পাবনা থেকে মাহফিল করে গেছি, নামাজের প্রথম কাতারে আমি দেখতে, প্রথম রাকাতের মধ্যে আমি দেখতেছি শরীরটা কাঁপতেছে। আমি ভাবলাম যে সারা রাত সফর করে আসছি, ঘুমটুম হয় নাই, এই জন্য মনে হয় শরীরটা একটু ভাইব্রেশন করতেছে, কিসের ভূমিকম্প। নামাজের সালাম ফিরানোর পর সবাই বলতেছে বড় একটা ভূমিকম্প হয়ে গেছে। আমি চিন্তা করলাম আল্লাহ কেমন মেহেরবান, এই যে লোকগুলা নামাজের জন্য এসেছে, যেই ছাত্রদের মাথায় পাগড়ি পরায় দিলাম আজকেও, এমন তালিবুল ইলমরা ফজরের আগে তেলাওয়াত শুরু করে আল্লাহর কালাম পড়তে থাকে, তাদের কারণে ভূমিকম্প যিনি হালকা বানায় দিয়েছেন তিনি কে? করোনা আসছিল বাংলাদেশে, চাপায় আসছিল, অনেকে পান টান দিয়ে করোনা খাইয়ে ফেলছে। এক মহিলার জিজ্ঞাসা করছে করোনা দেখছেন, কহে দেখছিলাম একটু আগে, পানের সাথে খাইয়ে ফেলাইছে। আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশের মানুষ কিচ্ছু মানে নাই, বাজার ঘাটে সব জায়গায় আড্ডাবাজি সব করছে, এমনকি মাহফিলও হয়েছে। অথচ আপনি একটু তাকায় দেখেন, এক হুজুর আমার একটু ক্রিটিসাইজ করে কইতেছে, মানো না এবার তো ওয়াজ সব বন্ধ, করোনা চলতেছে তো। আমি কই ওই মানো না আবার একটু হজে লোক নিয়ে যায়। আমি কইলাম যে ওয়াজ যেমন বন্ধ, হজেও তো লোক যাচ্ছে না। উনি কইতেছে যে না আসলে ঠিকই তো, হজে তো যাচ্ছে না। আমি কি হজে যাচ্ছে না, কিন্তু আপনি লেখা রাখেন বাংলাদেশে ওয়াজ ঠিকই হবে, জোরে কোন আল্লাহু আকবার। এই দেশটাতে আল্লাহ অনেক বরকত দিয়ে রেখেছে, কিন্তু আমরা এখনো নামাজি হতে পারি নাই। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين
মুসাল্লিমিন। তিনটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা হামিম সাজদা 31, 32 আর 33 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তিনটা আয়াত যদি বুঝে যেতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, একটা রাকাত যদি বোঝার চেষ্টা করেন, নতুন কোনো কথা যদি জেনে যেতে পারেন, এখান থেকে উঠার আগে 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ, এই তো সুন্দর, আমার মনোযোগটা বসে গেছে। তাহলে এইরকম একটা মোবারক মাহফিল থেকে একজন উঠে গেছে। ভাই আসবেন ইনশাল্লাহ? মাশাআল্লাহ, উনি 1 নাম্বার দেখায় গেছে যে হুজুর 1 নম্বরে আসি, দ্রুত আসতেছে। এইরকম একটা মুবারক মাহফিলে 50% শুনে কারা কারা যাবেন হাত উঠায় দেখা। নাউযু বিল্লাহ। আসলে চাঁপাইনবাবগঞ্জের মানুষ বড় সহজ সরল, এবং সবাই হাসতেছে। এবার দেখতে চাই যারা দাঁড়ানো আছে সবাই সহ 60%, 70% নয়, এ মাহফিল থেকে 80% শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখান। এই জন্য বাংলাদেশের ভাগ্য এখনো পরিবর্তন হয় নাই। 54 বছর গেছে, আর অন্তত আমরা ভুল জায়গায় হাত উঠাইতে চাই না, সঠিক জায়গায় হাত উঠাবো, ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসছেন, খুব বেশি লম্বা না, আমি 1 ঘন্টা একটু কথা বলবো। অলরেডি তো অনেকক্ষণ বলে ফেলছি ভূমিকা কথায়, এখন আর 1 ঘন্টা বলবো ইনশাআল্লাহ। এই 1 ঘন্টা যদি আল্লাহ বলেন, 1 সেকেন্ড বলার ক্ষমতা আমার নাই, 1 ঘন্টা যদি আল্লাহ বলায় 100% কারা কারা শুনবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আমি এদিকের স্লোগানটাতে খুব বেশি আনন্দিত হয়েছি। এদিকের স্লোগানে বলা হয়েছে আল কোরআনের আলো। এখানে 10 জন 15 জন বলছে হুজুর সংসদে জ্বালো। আমরা সবাই কোরআনের আলো ঘরের ভিতরে জ্বালাইতে চাই, সংসদে জ্বালাইতে কি অসুবিধা আছে আমাদের? এই বিষয়টা নিয়ে আজকে ইনশাআল্লাহ কথা বলবো। অনেকগুলো বিষয় আছে, যদি আপনারা শুনতে চান রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন ফেরেশতারা তোমাদের জন্য বন্ধু, দুনিয়ার জীবনে ফেরেশতা তোমার বন্ধু, আখিরাতের জীবনে ফেরেশতা তোমার বন্ধু হবে। ফেরেশতারা ডেকে ডেকে বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন তোমাদের যা চাবে সব তোমাদেরকে দেয়া হবে। জান্নাতে যিনি সব আশা পুরা করে দিবেন তিনি কে? দুনিয়ার জীবনে সব আশা পুরা হবে না। শত শত কোটি টাকার মালিক নিশ্চিন্তে ঘুমাতে পারে না। কোটি কোটি টাকার মালিক, একটা সন্তানও নাই। লাখ লাখ টাকা আছে, সন্তান হয় না। সন্তান হয়েছে, মানুষ হয় নাই। স্ত্রী আপনার কথা শোনে না। সব রকমের দুশ্চিন্তা দুনিয়ায় আছে। আখিরাতে দুশ্চিন্তাগুলো যিনি মুছে দিবেন তিনি কে?
ফেরেশতারা আমাদের জন্য বন্ধু, সেই বন্ধুরা অনেক ঘরে ঢুকতে পারে না, এমন প্রতিবন্ধকতা আমরা বানায় রেখেছি। ফেরেশতারা ঢুকতে পারে না ওই ঘরের ভিতরে। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি তাসাউইর, যেই ঘরের ভিতরে ছবি থাকে ফেরেশতা ওই ঘরে ঢুকে না। আমাদের ঘরের ভিতরে নেতার ছবি এখন আছে না নাই? আছে। খালি এদিকের লোকেরা বলছেন, এদিকের লোকেরা তো বলেন নাই। আসলে কি আছে? আজকে থেকে বলেন, নেতার ছবি ঘরের ভিতরে থাকবে? জোরে বলেন, থাকবে। এরপরে 2 নম্বরে আসেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল, যেই ঘরের ভিতরে মিউজিক বাজবে রহমতের ফেরেশতা যাবে না। আজ আমাদের ঘরগুলা থেকে রহমত উঠে যাচ্ছে, এর কারণ হচ্ছে গ্রামগঞ্জে সব জায়গায় মিউজিক ঢুকে গেছে। ঠিক কিনা বলে? এটাতে ঠিকটা আবার এত সুন্দর করে বলছেন, একেবারে কলিজা ভরা ঠিক বলছেন। কিন্তু এই ঠিক বলা লোকদের ঘরে মিউজিক আছে না নাই? কার কার কাছে স্মার্টফোন নাই? বাড়িতে একটাও নাই, হাত তুলেন দেখি। এই একজন হাত তুলছে, ও নাবালেগ মানুষ, ওই ফোন দিয়ে কি করবে কন? এই যে মাশাআল্লাহ মেহমান বলছে, হুজুর ওর কাছে না থাকলে তো ওর বাবার কাছে আছে, বাবার কাছে না থাকলে ঘরে একটা আছে। আচ্ছা, এইরকম মোবাইল ঘরের ভিতরে টোটালি নাই, কার কার ঘরে দেখি? একটু হাত তুলেন তো দেখি। সুবহানাল্লাহ, হাতটা নামান। তাহলে এবার একটু আমি হাতগুলো যেগুলো উঠছে কয়টা হবে? এই যে 10টা ধরে নেন, 5 আর 5 10। এই 10 জন লোকের জন্য এই এলাকাটা টিকে আছে। তোমার ঠিক তো কয় না? আর একটু জোরে কন। নবীজি বললেন একটা ফিতনা আসবে, কিয়ামতের আগে একটা ফিতনা আসবে। লাতামাতুহু লাতমাতান, সবার ঘরে ঘরে ফিতনাটা ঢুকবে, সবার ঘর আর ঘরের ভিতরে ঢুকে থাবড়াবে, সবার ঘরগুলা ধ্বংস হবে। চাপায়ের ভাষায় থাবড়ানোরে কি বলে? ঠিক আছে না? এটা সেম সেমাস। তো নবীজি বলছেন যে সবার ঘরে ঘরে থাবড়াবে, একটা ঘরও বাদ নাই। এই হাদিসটা যেদিন আমি পড়লাম আমি খুব চিন্তিত হইলাম যে সবার ঘরে থাবড়াবে, এটা কিরকম ফিতনা। আমি খুব হিসাব নিকাশ করে দেখলাম এই ফিতনার নাম নবীজি দিয়েছেন ফিতনাতুদ দুহায়মা। আরবিতে মোবাইলটাকে বলে জাওয়াল, মাহমুল। এই মোবাইলগুলারে আগে এক সময় ছিল না, এখন আবিষ্কার হয়েছে। আমরা আমাদের ছোটবেলায় মোবাইল দেখি নাই। আপনি দেখছেন? প্রশ্নই আসে না। উনি দেখছে? প্রশ্নই আসে না। উনার ছোটবেলায় ছিল না, উনি তো মোটামুটি আমাদের এই যে আমরা যখন মোটামুটি একটু বড় হয়েছি আমরা মোবাইল দেখছি। তখন মোবাইল ছিল এত বড়, ডান্ডিওয়ালা মোবাইল। চিন্তা করেন আমার ভাইয়ের, আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেলেন ফিতনাতুদ দুহায়মা নামক ফিতনা আসবে, ঘরে ঘরে থাপড়াবে। নবীজি বললেন যখন পুরাপুরি এই ফিতনা সবাইকে পেয়ে বসবে, ঘরে ঘরে যখন মিউজিক বাজবে, ব্লু ফিল্ম চলবে, পর্ন মুভি চলবে, সারা দুনিয়া ব্যাপী খারাপ মুভিতে সে যাবে। বাংলাদেশ কখনো আমরা এগুলা শুনি নাই। নতুন করে আমার দেশে চরমভাবে বিপর্যয় ঘটেছে। পর্ন মুভিতে বাংলাদেশে গিয়ে যাচ্ছে, তার মানে বোঝা যায় আল্লাহর গজব এখন আমাদের দিকে আসতেছে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, কথাটা বলতে গিয়া বিশ্বাস করেন আমার শরীরটা কেঁপে উঠছে। ঢাকা শহরের ভিতরে যেই ভূমিকম্প আসবে বলতেছে, এই ভূমিকম্প 9 মাত্রার হবে।
এর চাইতে ভয়াবহ হবে। তার মানে পুরো ঢাকা শহর অর্ধেকটা নত জানু হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। বাংলাদেশ 100 বছরের জন্য পিছায়া যাবে। শুধু শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্গো বিভাগে যে আগুন লেগেছে, হাজার হাজার কোটি ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশটা 5 বছরের জন্য পিছায় গিয়েছে। একদিনের আগুন লাগাতে আর যদি বড় ভূমিকম্প হয়ে যায়, আমার মাটিগুলা প্রকম্পিত হয়ে যাবে, মাটিগুলা কেঁপে কেঁপে উঠবে, মাটিগুলা থরথর করে কাঁপবে। যদি বাঁচতে চান এখনই জমিনের ভিতরে সেজদা দেন। ভূমিকম্প যিনি উঠায় নেবেন তিনি কে? কথা কি সবাই বুঝতেছেন ইনশাআল্লাহ? এরপরে কার ঘরে রহমতের ফেরেশতা যায় না? কাতিউ রহিম, আত্মীয়তার সম্পর্ক যে রাখে না, ভাইয়ের খবর নেয় না, বোনের খবর নেয় না, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, ফুফুর খবর নেয় না, খালার খবর নেয় না, মামার খবর নেয় না, চাচার খবর নেয় না, এমন ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। রহমতের ফেরেশতা ওই ঘরের ভিতরে যায় অল্প আয় দিয়ে যে আত্মীয়দের খবর নেয়। ঠিক কিনা বলে? এখন এই ধরনের লোক আমাদের সমাজের ভিতরে আছে না নাই? 3টা বললাম, বলেন তো 1 নাম্বারটা কি? মাদ্রাসার তলিবুল ইলম কই যান? হুজুর, এই হুজুর বসো বসো না। সুবহানাল্লাহ, দেখছেন হুজুর করে কিন্তু ধমক দিলে লাভ নাই। আদর করে যদি কোনো রকম বসাইতে পারেন বসতে রাজি। তাহলে এবার একটু আমার দিকে তাকায় আপনারা বলেন তো 1 নাম্বারটা কি বলছি? খেয়াল আছে? ছবি, ছবি, নেতার ছবি থাকবে। 2 নাম্বার মিউজিক থাকবে। 3 নাম্বার আত্মীয়তার খবর নিবেন, রহমতের ফেরেশতা ঘরে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি বাউলুন মুনকাতি। 4 নম্বরে যেই ঘরের ভিতরে ছোট বাচ্চাদেরকে পেশাব করা, ওই পেশাব পরিষ্কার করা হয় না, এমন ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। ঘরটাকে পরিষ্কার রাখেন, ফ্লাশ করে রাখেন, টয়লেট পরিষ্কার করে রাখেন। ছোট্ট বাচ্চাদেরকে কমোডের ভিতরে পেশাব করালেন, এই পেশাব পরিষ্কার করে রাখবেন। আপনার ঘর রহমতের ফেরেশতা দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে? সবাই বলেন কয় নাম্বার? আচ্ছা, 4 নাম্বারের পরে কয় নাম্বার হয় বলেন তো দেখি। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, আজকে বাসায় গিয়ে আমল শুরু করবে। 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান, ওই ঘরের ভিতরে ফেরেশতা যায় না। ফীহি কালব, যেই ঘরের ভিতরে কুকুর থাকে। আমাদের সমাজের ভিতরে দেখবেন টাকাওয়ালাদের ঘরের ভিতরে কুকুর লালন পালন করা হয়। ঠিক কিনা বলে? আসলে কুকুরের কি দোষ? আমরা নিজেরাই এখন এর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছি। এজন্য আমরা আর কি পালবো? কুকুর লালন পালন করি। বিড়াল যারা লালন পালন করেন, এটা মনে করেন না যে লালন পালন করতেই হবে। যদি কেউ করেন, বিড়াল রাখবেন ঘরে, কুকুর বাদ দেন। বিড়ালের শরীরের ভিতরে ছোট 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 সূক্ষ্ম সূক্ষ্ম কোষ আছে, যেগুলো দেখলে পরে জিনেরা ভয় পায়, কাছে আসতে। 2টা বছর ছিল, আপনি এখন পালায় গেছে কইতেছেন। পালায় গেছে কি এমনে? আমরা 16টা বছরে দেখেছি কোরআনের মাহফিলে অনেক বাধা এসেছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির মতো আলেমকে তারা জেলে রেখেছে। ঠিক কিনা বলে?
পতন নেমে আসছে। এখনো যদি কোরআনের বিরুদ্ধে আপনি বেশি এগিয়ে যান, মসজিদে যদি মুসলমানদের রক্ত ঝরে, তাকালে মনে হয় যে ফিলিস্তিনের একটা বিধ্বস্ত মসজিদ, বাংলাদেশের একটা মসজিদে যখন এই পরিস্থিতি আপনি হাত দিয়ে তৈরি করবেন, আপনি জেনে রাখবেন এই রক্ত বিস্ফোরিত হবে, এই রক্ত কথা বলবে, এই রক্ত বিজয় গাথা, সূর্য উঠবে, কালেমার পতাকা উড্ডীন হবে। ঠিক কিনা বলে? এবার আমার ভাইরা আসেন, কয় নম্বরে ছিলাম আমরা? সবার হুশ ঠিক আছে তো? কয় নাম্বার? 6 নম্বরে। প্রিয় ভাইরা আমার, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহা জিলদুন আমির। প্রাণীর চামড়া যারা রাখবে, বাঘের চামড়া যারা লটকায় রাখবে, এমন ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসবে না। আপনার ঘরটাকে রহমতের ফেরেশতা দিয়ে ভরপুর করে। আজকে থেকে চামড়া সরায় দেন, আজকে থেকে চামড়া সরায় দেন, পুতুল সরায় দেন, মিউজিক বন্ধ করেন, পেশাব পরিষ্কার করে রাখেন। রহমতের ফেরেশতা দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? এরপরের অংশে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা ফুসসিলাতের ভিতরে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এবার একটু আল্লাহরে ডাক দিয়ে কোন, ওই দিন মেহমানদারি করবেন কে? জোরে কোন, কে? আল্লাহর মেহমানদারি যদি পেতে চান, আজকে থেকে 8টা কাজ করবেন। আঙ্গুল উঠায় বলেন কয়টা? আরো জোরে কয়টা? সবাই উঠায় নাই, একটু দেখান তো কয়টা? একটু জোরে সরে এরকম নাড়া দেন। কয়টা? এরকম নাড়া দেন সবাই। এই তো মাশাআল্লাহ দিছেন নাড়া, আরেকটু দেন, ঘুম চলে যাবে। এই তো সুন্দর, দেন সবাই একটু নাড়া দেন। এই তো মাশাআল্লাহ। ডান দিক দেখি, মাশাআল্লাহ। মাঝখানে দেখি, বাম দিকে দেখি। এবার সবাই হাতটা নামায় নেন। বলেন তো দেখি কয়টা কাজ করা লাগবে? 1 নাম্বার কাজ লাগবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যারা কালেমা পড়বে, মন থেকে যারা কালেমাওয়ালা হবে, মন থেকে যারা কালেমার পথে থাকবে, কালেমার জন্য মার খাওয়া লাগবে, জুলুম সহ্য করা লাগবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন লজ্জাস্থানের ভিতরে, বর্ষা দিয়ে আঘাত করেছে। আল্লাহর নবী দূরে দাঁড়ায়া বলেছে, সবরান ইয়া ইয়াসার ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও আলে ইয়াসার, ধৈর্য ধারণ করো, তোমাদের জায়গা যিনি জান্নাত দিয়ে পোষায়া দিবেন তিনি কে? এই কালেমার জন্য হারাম বিন মিলহান আল্লাহর নবীর একজন অ্যাম্বাসিডার সাহাবী, নবীজি দিনের দাওয়াত দিতে পাঠালেন। সাহাবী বুঝে ফেলেছে দাওয়াত দিতে গেলে কাফের তরবারির আঘাত দিয়ে শহীদ করে দিবে। একবারের জন্য তিনি ভয় পান নাই।
চলে গেলেন কাফেরের কাছে দাওয়াত দিতে। হারাম বিন মিলহান যখন বললেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা, সহিহ মুসলিম সাক্ষী, শাসক আর দেরি করে নাই, কাফের তরবারি বের করেছে, ওনার মাথার মধ্যে আঘাত করেছে, জর্জর করে রক্ত ঝরতেছে। হারাম বিন মিলহান একটা ডাক দিলেন, আল্লাহ ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমি হারাম বিন মিলহান তরবারির আঘাত খেয়েছি, জর্জর করে রক্ত ঝরতেছে, আমার মনে কোনো আফসোস নাই। আল্লাহ এই রক্তকে কবুল করে নিয়ে এই রক্তের বিনিময়ে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। হারাম বিন মিলহান রক্ত দিলেন, ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, ঠিক এই রক্ত দিয়ে যিনি দিনের বিজয় দিলেন তিনি কে? এক নাম্বার কাজ, শুধু ঈমান মুখে আনলে চলবে না, ঈমানদার কখনো বাতিলের কাছে মাথা নত করে না, ঠিক কিনা বলে? উদাহরণ যদি দেন আর দেখেন, একটা দুইটা উদাহরণ আমাদের চোখের সামনে না। বাংলাদেশের মাটিতে আপনি দেখেন, কোরআনের পথে ঈমানের পথে অবিচল থাকতে গিয়ে ফাঁসির মঞ্চে যাওয়া লাগছে। ঠিকঠাক একটু আস্তে কর, ঠিক ফাঁসির মঞ্চে গিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। আমি শুধু এক দলের কথা বলবো কেন, বাংলাদেশে যদি আপনি দেখেন যে বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু দেশ ছেড়ে পালায় যায় না। মতিউর রহমান নিজামী সাহেব তিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই। গোলাম আজম সাহেব দেশ ছেড়ে পালায় যান নাই। আলী হাসান মুজাহিদ পালায় যায় নাই। কামরুজ্জামান পালায় যায় নাই। কাদির মোল্লা পালায় যায় নাই। জাতির যারা নেতা হবে তারা পালায় যাবে না, আর যারা জাতির দুশ্মন স্বৈরাচারী তারাই পালায় যেতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? তাহলে পরিষ্কারভাবে বোঝা যায়, আমরা যদি আজকের মাহফিল থেকে বুঝি ঈমানের পথে যদি চলি, পরীক্ষা আসবে, যিনি বিজয় দিবেন তিনি কে? এটা এক নাম্বার পয়েন্ট, জান্নাতে যাওয়া। 8টা পয়েন্ট বলবো, মাশাআল্লাহ সবার মনোযোগ আছে, একটা 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 করে সবাই আমরা মুখস্থ করি। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ লাগবে। আওয়াজ করে বলেন কয় ওয়াক্ত? সবাই বলা লাগবে কয় ওয়াক্ত? এদিকের লোকজনগুলো বলেই না আজকে কয় ওয়াক্ত। সবাই মিলে একটু বলেন কয় ওয়াক্ত। কিন্তু আমরা কি আজকে ফজরের নামাজটা পড়ছি? না না না, কে কে পড়ছেন হাত তুলেন না, তাহলে অন্যরা শরম পাবে না। শরম দেওয়া আমাদের মোটেও উদ্দেশ্য। আমি আপনাদের 2টা পায়ে হাত রেখে বলি, ভাই নামাজটা পড়ে। ফিলিস্তিনের দিকে একটু তাকায় দেখেন, আমার মুসলমানেরা সেজদা দেওয়ার জায়গাটা পর্যন্ত ঘুরায় দিচ্ছে। মুসলমানদের সেজদা দেওয়ার জায়গায় পর্যন্ত আঘাত হানছে। আযান চলতেছে, ওই মুহূর্তে বোমা মেরেছে, আযান থেমে গিয়েছে, আযানটা শেষ করতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আযানটা দিচ্ছে, হঠাৎ করে বোমা মেরেছে। আমি সেই সময় তাকাইছিলাম যে আল্লাহ, মুয়াজ্জিন আযান দিতে পারলো না, বোমা মেরে উড়ায় দিয়েছে, হামাগুড়ি দিয়ে আবার দাঁড়িয়েছে, আযান দিবে, শেষ পর্যন্ত টিকতে পারে নাই। আজকের দিনেও ফিলিস্তিনে হামলা করে,
নানাভাবে ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে। এখনো যদি নামাজ না পড়েন, আল্লাহর কসম, যার সামনে একবারের জন্য জবাব দিতে পারবেন না তিনি কে?